নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল আধ্যাত্মিক আলোতে। আজ আমরা এমন কিছু গভীর কথা শুনব যা আপনার জীবনের দুঃখ, ভয় ও দুশ্চিন্তা দূর করতে সাহায্য করবে। এই কথাগুলি এসেছে শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের গভীর সত্য আমাদের সামনে তুলে ধরেছেন। জীবনে যখন সব কিছু কঠিন মনে হয়, যখন মন ভারাক্রান্ত হয়ে যায়, তখন গীতার এই শিক্ষাগুলি আমাদের হৃদয়ে শান্তির আলো জ্বালাতে পারে। মানুষের জীবন সুখ দুঃখের মিশ্রণ, কেউ ধনী, কেউ গরিব, কেউ সফল, কেউ ব্যর্থ, কিন্তু দুঃখ সবার জীবনে আসে। আমরা অনেক সময় দুঃখকে আমাদের জীবনের শেষ কথা বলে মনে করি, কিন্তু গীতা আমাদের শেখায় যে দুঃখ ও সুখ দুটোই ক্ষণস্থায়ী। যেমন শীত আসে আবার গ্রীষ্ম আসে, তেমনি দুঃখ আসে আবার সুখ আসে। এই উপলব্ধি আমাদের মনে ধৈর্য এনে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। শরীর পরিবর্তিত হয়, কিন্তু আত্মা চিরন্তন। এই জ্ঞান আমাদের মৃত্যু ভয় ও হারানোর ভয় থেকে মুক্ত করে। আমরা যখন বুঝতে পারি যে আমরা কেবল শরীর নই, বরং অবিনশ্বর আত্মা, তখন জীবনের সাময়িক সমস্যাগুলো আমাদের কম ভয় দেখাতে পারে। মানুষ সবচেয়ে বেশি ভয় পায় ভবিষ্যৎ নিয়ে। আগামীকাল কি হবে, আমি সফল হব তো, মানুষ আমাকে কি বলবে, এই চিন্তাগুলো আমাদের মনে ভয় সৃষ্টি করে। গীতার শিক্ষা বলে, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে বর্তমান মুহূর্তে নিজের কর্তব্য পালন করো। তোমার কাজ তুমি করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এই ভাবনা মানুষের মনকে গভীর শান্তি দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করার অধিকার মানুষের আছে, কিন্তু ফলের ওপর অধিকার নেই। আমরা যখন ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হই, তখনই দুশ্চিন্তা জন্ম নেয়। কাজ করো নিষ্ঠার সাথে, কিন্তু ফলের চিন্তা করে নিজের মনকে কষ্ট দিও না। এই কর্মযোগ মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। গীতার শিক্ষা আমাদের শেখায় সমত্ব। সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, সম্মান ও অপমান সব কিছু সমান দৃষ্টিতে গ্রহণ করা। যখন আমরা সমত্ব অর্জন করি, তখন বাইরের পরিস্থিতি আমাদের কম প্রভাবিত করে। আমরা শান্ত থাকি, স্থির থাকি, আত্মবিশ্বাসী থাকি। মানুষের জীবনে অহংকার একটি বড় সমস্যা। আমরা ভাবি সব কিছু আমিই করছি, আমিই সবচেয়ে বড়। কিন্তু গীতা আমাদের শেখায় বিনয়। শ্রীকৃষ্ণ বলেন, সব কিছু ঈশ্বরের ইচ্ছায় ঘটে, আমরা কেবল একটি মাধ্যম। এই উপলব্ধি মানুষকে নম্র করে, তার মনকে শান্ত করে। ভক্তির কথা গীতায় বারবার বলা হয়েছে। ভক্তি মানে ঈশ্বরের প্রতি গভীর ভালোবাসা ও বিশ্বাস। যখন আমরা ঈশ্বরের ওপর ভরসা রাখি, তখন আমরা একা অনুভব করি না। মনে হয় কেউ আমাদের দেখছে, আমাদের পথ দেখাচ্ছে। এই বিশ্বাস মানুষের মন থেকে ভয় দূর করে। গীতায় বলা হয়েছে, কাম, ক্রোধ ও লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু। এই তিনটি মানুষের মনকে অশান্ত করে তোলে, তাকে ভুল পথে নিয়ে যায়। যখন আমরা এই প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি, তখন আমাদের জীবনের শান্তি আসে। আত্মসংযম মানুষকে প্রকৃত শক্তিশালী করে তোলে। শ্রীকৃষ্ণ যোগ ও ধ্যানের গুরুত্ব তুলে ধরেছেন। মন যখন অশান্ত থাকে, তখন দুঃখ ও দুশ্চিন্তা বাড়ে। নিয়মিত ধ্যান ও যোগ মানুষের মনকে স্থির করে, চিন্তাকে শান্ত করে, ভয় দূর করে। কয়েক মিনিট নীরবে বসে নিজের শ্বাস প্রশ্বাসের উপর মন দিলে হৃদয়ে এক ধরনের প্রশান্তি অনুভূত হয়। আমরা অনেক সময় অন্যের সাথে নিজের জীবন তুলনা করি। অন্যের সাফল্য দেখে হতাশ হই, নিজের ব্যর্থতা নিয়ে লজ্জা পাই। কিন্তু গীতার শিক্ষা বলে, প্রত্যেকের জীবনের পথ আলাদা। তোমার কর্তব্য তোমারই, অন্যের সাথে তুলনা করে নিজেকে ছোট করো না। নিজের পথে নিষ্ঠার সাথে চলাই জীবনের আসল উদ্দেশ্য। গীতার শিক্ষা আমাদের শেখায় আত্মতুষ্টি। বাহ্যিক সাফল্য বা ব্যর্থতা যাকে বিচলিত করতে পারে না, তিনিই প্রকৃত জ্ঞানী। যখন আমরা নিজের ভিতরের শান্তিকে গুরুত্ব দিই, তখন বাইরের ঝড় আমাদের ভেঙে দিতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, যিনি সব কর্ম ঈশ্বরকে অর্পণ করে করেন, তিনি পাপ থেকে মুক্ত থাকেন। কাজকে ঈশ্বরের পূজা হিসাবে গ্রহণ করলে কাজের মধ্যেও আনন্দ অনুভূত হয়। জীবনের প্রতিটি মুহূর্ত তখন সাধনায় পরিণত হয়। গীতার বাণী আমাদের ধৈর্য শেখায়। জীবনে সব কিছু আমাদের ইচ্ছা মতো হয় না। অনেক সময় অপেক্ষা করতে হয়, অনেক সময় কষ্ট সহ্য করতে হয়, কিন্তু ধৈর্যই মানুষের প্রকৃত শক্তি। যিনি ধৈর্য হারান না, তিনিই জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হন। বিশ্বাস মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। নিজের ওপর বিশ্বাস, ঈশ্বরের ওপর বিশ্বাস, জীবনের ওপর বিশ্বাস। গীতার শিক্ষা এই বিশ্বাসকে দৃঢ় করে। যখন আমরা বিশ্বাস করি যে সব কিছু একটি বৃহত্তর পরিকল্পনার অংশ,
তখন আমরা হতাশায় ডুবে যাই না। গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, এটি একটি জীবনপথের নির্দেশিকা। দুঃখ, ভয় ও দুশ্চিন্তা এই তিনটি মানুষের জীবনের বড় সমস্যা। গীতার শিক্ষা এই সমস্যাগুলোকে মোকাবিলা করার পথ দেখায়। যারা নিয়মিত গীতার বাণী পড়ে ও অনুসরণ করে, তাদের জীবনে এক ধরনের স্থিরতা ও শান্তি দেখা যায়। এই বাণীগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই, ঈশ্বর সব সময় আমাদের সাথে আছেন। আমরা যদি তার বাণী হৃদয়ে ধারণ করি, তবে জীবনের অন্ধকার পথও আলোকিত হয়ে ওঠে। মানুষের জীবনে দুঃখ আসলে অনেক সময় মানুষ নিজেই নিজের জন্য সৃষ্টি করে। আমরা অতিরিক্ত আশা করি, অতিরিক্ত প্রত্যাশা করি, আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখন আমাদের মন ভেঙে যায়। গীতা আমাদের শেখায় প্রত্যাশা কমাতে, ফলের প্রতি আসক্তি কমাতে। যখন আমরা বুঝতে পারি যে সব কিছু আমাদের ইচ্ছামতো হবে না, তখন মন স্বাভাবিকভাবেই শান্ত হতে শুরু করে। ভয় মানুষের মনের সবচেয়ে বড় শত্রু। ভয় মানুষকে পিছিয়ে দেয়, তাকে নিজের শক্তি ভুলিয়ে দেয়। অনেক সময় মানুষ ভাবে, আমি পারবো না, আমি যোগ্য নই, আমি ব্যর্থ হব। এই ভাবনাগুলো মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। গীতার শিক্ষা বলে, আত্মা কখনো দুর্বল নয়, মানুষের প্রকৃত স্বরূপ শক্তি ও চেতনায় ভরা। আমরা যখন এই সত্য উপলব্ধি করি, তখন ভয় ধীরে ধীরে মিলিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের আত্মাকে বন্ধু বানাও, শত্রু নয়। যখন আমরা নিজের মনকে ইতিবাচক চিন্তায় অভ্যস্ত করি, তখন মন আমাদের সহায়ক হয়ে ওঠে। কিন্তু যখন আমরা নেতিবাচক চিন্তায় ডুবে থাকি, তখন মনই আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই মনকে প্রশিক্ষণ দেওয়া অত্যন্ত জরুরি। দুশ্চিন্তা মূলত ভবিষ্যতের কল্পনা থেকে জন্ম নেয়। আমরা এমন সব বিষয় নিয়ে চিন্তা করি যা এখনো ঘটেনি, হয়তো কোনোদিন ঘটবেও না। এই অপ্রয়োজনীয় চিন্তা আমাদের বর্তমানের শান্তি কেড়ে নেয়। গীতা আমাদের শেখায় বর্তমান মুহূর্তে বাঁচতে। যা তোমার হাতে আছে সেটাই করো, ভবিষ্যৎ ঈশ্বরের হাতে ছেড়ে দাও। মানুষের জীবনে কর্মের গুরুত্ব অপরিসীম, কিন্তু অনেক সময় মানুষ কাজ করতে গিয়ে অতিরিক্ত চাপ অনুভব করে। মনে হয় সব কিছু আমাকেই করতে হবে, না হলে সব ভেঙে পড়বে। গীতার শিক্ষা বলে, তুমি কর্তা নও, তুমি শুধু একটি মাধ্যম। প্রকৃতি ও ঈশ্বরের শক্তি সব কিছু পরিচালনা করছে। এই উপলব্ধি মানুষকে মানসিকভাবে হালকা করে। মানুষ যখন নিজের ওপর অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে নেয়, তখন দুশ্চিন্তা বাড়ে। কিন্তু যখন সে বুঝতে পারে যে সব কিছু তার নিয়ন্ত্রণে নয়, তখন সে স্বাভাবিকভাবেই শান্ত হতে শেখে। গীতার এই দর্শন মানুষকে গভীর মুক্তি দেয়। শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, সমত্ব বজায় রাখো। সুখে যেমন উত্তেজিত হইও না, তেমনি দুঃখেও ভেঙে পড়ো না, কারণ উভয়ই ক্ষণস্থায়ী। যখন আমরা এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করি, তখন জীবনের প্রতিটি ঘটনা আমাদের কাছে শিক্ষা হয়ে ওঠে, শাস্তি নয়। মানুষের জীবনে অহংকার বড় বাধা। অহংকার মানুষকে অন্যের থেকে দূরে সরিয়ে দেয়, নিজের ভুল স্বীকার করতে বাধা দেয়। গীতার শিক্ষা বলে, বিনয়ী হও, কারণ বিনয়ী জ্ঞানের প্রথম ধাপ। যখন মানুষ বিনয়ী হয়, তখন তার মন শান্ত থাকে, সম্পর্ক ভালো হয়, দুশ্চিন্তা কমে যায়। ভক্তির শক্তি মানুষের জীবনে অসীম। ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষকে এক ধরনের মানসিক নিরাপত্তা দেয়। যখন মানুষ ভাবে, কেউ আমাকে দেখছে, কেউ আমাকে পথ দেখাচ্ছে, তখন সে একা বোধ করে না। এই অনুভূতি ভয় ও একাকিত্ব দূর করে। গীতায় বলা হয়েছে, যিনি ঈশ্বরের স্মরণে স্থির থাকেন, তিনি কখনো পরাজিত হন না, কারণ তার শক্তি সীমাহীন উৎস থেকে আসে। এই বিশ্বাস মানুষকে জীবনের কঠিন সময়েও স্থির থাকতে সাহায্য করে। মানুষের জীবনে লোভ ও কামনা অশান্তির প্রধান কারণ। যত বেশি চাই, তত বেশি দুশ্চিন্তা বাড়ে। যত বেশি ভোগ, তত বেশি ভয়, হারানোর ভয়, কমে যাওয়ার ভয়। গীতা আমাদের শেখায় সংযম ও সন্তুষ্টি। অল্পে সন্তুষ্ট হলে মন শান্ত থাকে, হৃদয় হালকা থাকে। ক্রোধ মানুষের বুদ্ধিকে নষ্ট করে। ক্রোধ মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। গীতা বলে, ক্রোধ থেকে জন্ম নেয় মোহ, মোহ থেকে জন্ম নেয় স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকে মানুষের পতন ঘটে। তাই ক্রোধ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। গীতার শিক্ষা মানুষকে ক্ষমাশীল হতে শেখায়। ক্ষমা মানুষের আত্মাকে মুক্ত করে। যখন আমরা কাউকে ক্ষমা করি, তখন আমরা নিজেই মানসিকভাবে হালকা হয়ে যাই। ক্ষমা দুশ্চিন্তা ও মানসিক বোঝা কমিয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি নিজের মধ্যে স্থির, তিনিই প্রকৃত সুখী। বাহ্যিক পরিস্থিতি তাকে বিচলিত করতে পারে না। এই আত্মস্থিতি মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন।
মানুষ প্রায়শই নিজের জীবনের মূল্য অন্যের সাফল্যের সাথে তুলনা করে। এতে ঈর্ষা জন্ম নেয়, হতাশা জন্ম নেয়। গীতা বলে, প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের কর্ম আলাদা। নিজের পথের নিষ্ঠার সাথে চলাই জীবনের প্রকৃত সার্থকতা। মানুষ যখন নিজের জীবনকে ঈশ্বরের ইচ্ছার অংশ হিসেবে দেখতে শেখে, তখন জীবনের কষ্ট অর্থপূর্ণ মনে হয়। সে বুঝতে পারে যে প্রতিটি কষ্ট তাকে শক্তিশালী করার জন্যেই আসে। এই দৃষ্টিভঙ্গি মানুষের মন থেকে ভয় দূর করে। গীতার শিক্ষা আমাদের শেখায় আত্মবিশ্বাস, নিজের শক্তিকে চেনা, নিজের ক্ষমতাকে বিশ্বাস করা। যখন আমরা নিজের ওপর বিশ্বাস রাখি, তখন পৃথিবীর কোনো শক্তি আমাদের দমিয়ে রাখতে পারে না। মানুষের জীবনে ধ্যান ও প্রার্থনার গুরুত্ব অপরিসীম। কয়েক মিনিট নীরবে বসে নিজের শ্বাস প্রশ্বাসের উপর মন দিলে মন ধীরে ধীরে শান্ত হয়। এই শান্তি দুঃখ, ভয় ও দুশ্চিন্তা দূর করার শক্তি রাখে। মানুষের জীবনে কৃতজ্ঞতা একটা বড় গুণ। যা আছে তার জন্যে কৃতজ্ঞ থাকা। কৃতজ্ঞ মন দুশ্চিন্তায় ডুবে থাকে না। কৃতজ্ঞ মানুষ ছোট ছোট আনন্দেও সুখ খুঁজে পায়। মানুষ যখন জীবনের গভীর অর্থ নিয়ে ভাবতে শুরু করে, তখন অনেক প্রশ্ন তার মনে জাগে। আমি কে? কেন জন্মালাম? জীবনের উদ্দেশ্য কি? মৃত্যুর পর কি হবে? এই প্রশ্নগুলো মানুষের মনকে অস্থির করে তোলে। গীতা এই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে মানুষের মনকে এক গভীর স্থিরতা দেয়। শ্রীকৃষ্ণ বলেন, আত্মা চিরন্তন, অবিনশ্বর, অপরিবর্তনীয়। শরীর ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরকাল বিদ্যমান। এই উপলব্ধি মানুষের মৃত্যু ভয় দূর করে। মানুষ সাধারণত যা হারায় তা নিয়ে বেশি কষ্ট পায়। সম্পর্ক, অর্থ, সম্মান, স্বপ্ন সব হারানোর ভয় মানুষের মনকে দুশ্চিন্তাগ্রস্ত করে তোলে। কিন্তু গীতার শিক্ষা বলে, যা এসেছে তা যাবেই। পরিবর্তনই এই জগতের নিয়ম। যখন আমরা এই সত্য মেনে নিতে পারি, তখন হারানোর কষ্টও আমাদের ভেঙে দিতে পারে না। শ্রীকৃষ্ণ বলেছেন, এই জগৎ পরিবর্তনশীল, অনিত্য। এখানে যা কিছু দেখা যায় সবই ক্ষণস্থায়ী। সুখ ক্ষণস্থায়ী, দুঃখ ক্ষণস্থায়ী, দেহ ক্ষণস্থায়ী, সম্পর্ক ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। এই উপলব্ধি মানুষকে জীবনের সাময়িক সমস্যার ঊর্ধ্বে উঠতে সাহায্য করে। মানুষের মন সব সময় ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকে। আগামীকাল কি হবে? 5 বছর পরে কি হবে? আমি সফল হব তো? এই সব ভাবনা মানুষকে বর্তমান থেকে দূরে সরিয়ে দেয়। গীতা আমাদের শেখায়, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা না করে বর্তমানের কাজ করো। বর্তমানই একমাত্র সত্য, ভবিষ্যৎ কেবল সম্ভাবনা। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে সে কখনো পাপী হয় না। কর্তব্যের প্রতি নিষ্ঠা মানুষের মনকে দৃঢ় করে। যখন আমরা নিজের দায়িত্ব থেকে পালাই, তখন আমাদের ভেতরে অপরাধ বোধ জন্ম নেয়, দুশ্চিন্তা বাড়ে। কিন্তু যখন আমরা নিষ্ঠার সাথে নিজের কাজ করি, তখন মনে এক ধরনের তৃপ্তি আসে। মানুষ অনেক সময় জীবনের সমস্যাকে খুব বড় করে দেখে। সামান্য ব্যর্থতা, সামান্য অপমান, সামান্য ক্ষতি সব কিছুই আমাদের কাছে পাহাড় সম মনে হয়। কিন্তু গীতা আমাদের শেখায় দৃষ্টিভঙ্গি বদলাতে। সমস্যা বড় নয়, আমাদের দৃষ্টিভঙ্গি অনেক সময় সমস্যাকে বড় করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, যিনি জ্ঞানী তিনি জানেন সব কিছু ঈশ্বরের ইচ্ছায় ঘটে। এই বিশ্বাস মানুষকে মানসিকভাবে হালকা করে। যখন আমরা বুঝতে পারি যে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নয়, তখন আমরা নিজেকে দোষারোপ করা বন্ধ করি, দুশ্চিন্তা কমে যায়। মানুষের জীবনে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার, বন্ধু, সমাজ সব কিছু মানুষের জীবনের অংশ। কিন্তু সম্পর্কেও দুঃখ আসে, ভুল বোঝাবুঝি হয়, বিচ্ছেদ ঘটে। গীতা আমাদের শেখায় আসক্তি কমাতে, ভালোবাসা বাড়াতে। আসক্তি মানুষকে কষ্ট দেয়, কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা মানুষকে মুক্তি দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি আসক্তিহীনভাবে কর্ম করেন তিনি মুক্ত হন। আসক্তি মানে ফলের প্রতি অতিরিক্ত নির্ভরতা। যখন আমরা সম্পর্ক, অর্থ, সম্মান সব কিছুর উপর অতিরিক্ত নির্ভর করি, তখন হারানোর ভয় আমাদের গ্রাস করে। কিন্তু যখন আমরা আসক্তি কমাতে পারি, তখন মন শান্ত থাকে। মানুষের জীবনে চিন্তার শক্তি অত্যন্ত বড়। আমরা যা ভাবি তাই হয়ে উঠি। নেতিবাচক চিন্তা আমাদের দুর্বল করে, ইতিবাচক চিন্তা আমাদের শক্তিশালী করে। গীতার শিক্ষা আমাদের চিন্তাকে শুদ্ধ করতে শেখায়। আত্মা শক্তিশালী, ঈশ্বর সর্বশক্তিমান, এই চিন্তা আমাদের সাহসী করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, যিনি নিজের মধ্যে সন্তুষ্ট তিনি কোনো কিছুর অভাব অনুভব করেন না। বাহ্যিক সম্পদ না থাকলেও তার মন পূর্ণ থাকে। এই আত্মতৃপ্তি মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আত্মতৃপ্ত মানুষ দুশ্চিন্তায় ভোগে না, কারণ তার সুখ নিজের ভেতরে। মানুষ অনেক সময় নিজের ভুল নিয়ে নিজেকে ক্ষমা করতে পারে না। অতীতের ভুল তাকে তাড়া করে বেড়ায়। গীতা আমাদের আত্মক্ষমা শেখায়।
ভুল মানুষকে শিক্ষা দেয়। ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই জ্ঞানের লক্ষণ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি আত্মজ্ঞান লাভ করে সে জন্ম মৃত্যুর চক্রের ঊর্ধ্বে ওঠে। এই জ্ঞান মানুষের জীবনে গভীর শান্তি এনে দেয়। মৃত্যু ভয়, হারানোর ভয়, ভবিষ্যতের ভয় সব ধীরে ধীরে দূর হয়ে যায়। মানুষের জীবনে নৈতিকতা ও ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য কথা বলা, অন্যায় থেকে দূরে থাকা, করুণা দেখানো, এই গুণগুলো মানুষের মনকে শান্ত করে। গীতা আমাদের নৈতিক জীবনের পথে চলতে অনুপ্রাণিত করে। মানুষ যখন অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করে তখন তার নিজের দুঃখ কমে যায়। গীতা কর্মযোগের মাধ্যমে সেবার গুরুত্ব তুলে ধরে। নিঃস্বার্থ সেবা মানুষের হৃদয়ে এক ধরনের আনন্দ এনে দেয়, যা দুঃখ ও দুশ্চিন্তা দূর করে। শ্রীকৃষ্ণ বলেন, যিনি আসক্তিহীনভাবে কর্ম করেন তিনি মুক্ত হন। আসক্তি মানে ফলের প্রতি অতিরিক্ত নির্ভরতা। যখন আমরা সম্পর্ক, অর্থ, সম্মান সবকিছুর উপর অতিরিক্ত নির্ভর করি তখন হারানোর ভয় আমাদের গ্রাস করে। কিন্তু যখন আমরা আসক্তি কমাতে পারি তখন মন শান্ত থাকে। মানুষের জীবনে চিন্তার শক্তি অত্যন্ত বড়। আমরা যা ভাবি তাই হয়ে উঠি। নেতিবাচক চিন্তা আমাদের দুর্বল করে, ইতিবাচক চিন্তা আমাদের শক্তিশালী করে। গীতার শিক্ষা আমাদের চিন্তাকে শুদ্ধ করতে শেখায়। আত্মা শক্তিশালী, ঈশ্বর সর্বশক্তিমান, এই চিন্তা আমাদের সাহসী করে তোলে। মানুষ যখন নিজের জীবনকে একটি যাত্রা হিসেবে দেখতে শেখে তখন সে কষ্টকেও যাত্রার অংশ হিসেবে গ্রহণ করে। এই দৃষ্টিভঙ্গি মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। মানুষের জীবনে সবচেয়ে বড় সংগ্রাম হল নিজের মনকে বোঝা। বাইরে যুদ্ধ করা সহজ, কিন্তু নিজের ভেতরে যুদ্ধ সবচেয়ে কঠিন। কামনা, ভয়, সন্দেহ, ঈর্ষা, হতাশা এই সব অনুভূতি মানুষের মনে প্রতিনিয়ত সংঘর্ষ সৃষ্টি করে। গীতা মানুষের এই অন্তর্দ্বন্দ্বের গভীর বিশ্লেষণ করে এবং মুক্তির পথ দেখায়। শ্রীকৃষ্ণ বলেন, মনকে নিয়ন্ত্রণ করতে পারলে মানুষ জগৎকে নিয়ন্ত্রণ করতে পারে। মানুষ অনেক সময় নিজের শক্তি ভুলে যায়। সে ভাবে, আমি দুর্বল, আমি অযোগ্য, আমার দ্বারা কিছু সম্ভব নয়। এই চিন্তা মানুষের জীবনের সবচেয়ে বড় বাধা। কিন্তু গীতা বলে, আত্মা সর্বশক্তিমান, অচ্ছেদ্য, অগ্নিতে দাহ্য নয়, জলে ভেজে না, বাতাসে শুকায় না। এই উপলব্ধি মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। শ্রীকৃষ্ণ মানুষের জীবনের উদ্দেশ্য নিয়ে কথা বলেছেন। মানুষ শুধু ভোগের জন্য জন্মায়নি, শুধু সুখের জন্য নয়। মানুষের জন্ম আত্মজ্ঞান ও মুক্তির জন্য। যখন মানুষ এই উদ্দেশ্য বুঝতে পারে তখন জীবনের কষ্ট অর্থপূর্ণ হয়ে ওঠে। সে বুঝতে শেখে প্রতিটি অভিজ্ঞতা তাকে আরও জ্ঞানী করে তুলছে। মানুষের জীবনে শোক একটি স্বাভাবিক অনুভূতি। প্রিয়জন হারালে, স্বপ্ন ভেঙে গেলে, প্রত্যাশা পূরণ না হলে মানুষ শোক করে। কিন্তু গীতা শেখায় শোক মানুষকে অচল করে তোলে। শোকের পরিবর্তে গ্রহণ ও উপলব্ধি মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে। যা গেছে তা গেছে, যা আছে তা নিয়েই এগিয়ে যেতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানী ব্যক্তি কখনোই অতিরিক্ত শোক করেন না, কারণ তিনি জানেন সবকিছুই অনিত্য। এই উপলব্ধি মানুষকে মানসিকভাবে স্থির করে। আমরা যখন বুঝতে পারি যে পরিবর্তনই একমাত্র স্থায়ী সত্য, তখন আমরা পরিবর্তনকে ভয় না পেয়ে গ্রহণ করতে শিখি। মানুষের জীবনে স্বাধীন ইচ্ছা আছে, কিন্তু সেই ইচ্ছাও প্রকৃতির নিয়মের অধীন। গীতা আমাদের শেখায় নিজের ইচ্ছাকে ধর্ম ও ন্যায়ের পথে পরিচালিত করতে। যখন ইচ্ছা নিয়ন্ত্রিত হয় তখন জীবন সুন্দর হয়। অবাধ ইচ্ছা মানুষকে দুঃখ ও দুশ্চিন্তার দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ কর্মের দর্শন ব্যাখ্যা করেছেন। কর্ম এড়ানো যায় না। নিষ্ক্রিয়তা মানুষের প্রকৃতি নয়, কিন্তু কর্ম করতে হবে নিষ্কামভাবে। যখন আমরা কর্মকে ফলের জন্য করি তখন হতাশা ও দুশ্চিন্তা জন্ম নেয়। কিন্তু যখন কর্মকে কর্তব্য ও সাধনা হিসাবে করি তখন কর্মই মুক্তির পথ হয়ে ওঠে। মানুষ অনেক সময় জীবনের অর্থ খুঁজে পায় না। সে ভাবে সবকিছু অর্থহীন, কিন্তু গীতা বলে জীবন অর্থহীন নয়। প্রতিটি জীবনের একটি উদ্দেশ্য আছে। প্রতিটি মানুষ একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। এই উপলব্ধি মানুষকে জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি দেয়। শ্রীকৃষ্ণ মানুষের বিবেকের কথা বলেছেন। বিবেক হল মানুষের অন্তরের কণ্ঠস্বর, যা তাকে সঠিক ও ভুলের পার্থক্য শেখায়। যখন মানুষ বিবেকের কথা শোনে তখন সে ভুল পথে যায় না, দুশ্চিন্তা কমে যায়। মানুষের জীবনে ধর্ম শুধু আচার নয়, বরং নৈতিক জীবনযাপন। সত্য, অহিংসা, করুণা, ক্ষমা এই গুণগুলো মানুষের মনকে শান্ত করে। গীতা এই গুণগুলোর ওপর গুরুত্ব দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি সকল জীবকে সমান চোখে দেখেন তিনিই প্রকৃত জ্ঞানী।
সমদৃষ্টি মানুষের মনকে প্রশান্ত করে। যখন আমরা অন্যকে শত্রু হিসাবে দেখি না, তখন আমাদের ভেতরের ক্রোধ ও ভয় কমে যায়। মানুষের জীবনে প্রকৃত সুখ বাহ্যিক নয়, অন্তর্গত। বাহ্যিক সম্পদ, সম্মান, খ্যাতি সাময়িক সুখ দেয়, কিন্তু অন্তরের শান্তি চিরস্থায়ী সুখ দেয়। গীতা মানুষের মনকে এই অন্তর্গত সুখের পথে পরিচালিত করে। শ্রীকৃষ্ণ আত্মসমর্পণের কথা বলেছেন। আত্মসমর্পণ মানে দুর্বলতা নয়, বরং গভীর বিশ্বাস। যখন মানুষ সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দেয়, তখন তার মন থেকে ভার নেমে যায়। সে আর সবকিছু নিয়ন্ত্রণ করতে চায় না, ফলে দুশ্চিন্তা কমে যায়। মানুষ অনেক সময় নিজের জীবনের বোঝা একাই বহন করতে চায়। সে সাহায্য চাইতে লজ্জা পায়, বিশ্বাস করতে ভয় পায়। কিন্তু গীতা শেখায় বিশ্বাস ও সমর্পণ। বিশ্বাস মানুষকে হালকা করে, সমর্পণ মানুষকে মুক্ত করে। শ্রীকৃষ্ণ বলেন, যিনি সকল আসক্তি ত্যাগ করেন তিনিই শান্তি লাভ করেন। আসক্তি মানুষকে কষ্ট দেয়, কারণ আসক্তি মানে ভয়। ভয় মানে হারানোর ভয়, পরিবর্তনের ভয়। আসক্তি কমলে ভয়ও কমে যায়। মানুষের জীবনে সময়ের গুরুত্ব অপরিসীম। সময় কখনো থামে না। গীতা আমাদের শেখায় সময়ের সদ্ব্যবহার করতে, প্রতিটি মুহূর্তকে সাধনায় রূপান্তর করতে। সময়ের সঠিক ব্যবহার মানুষকে দুশ্চিন্তা থেকে দূরে রাখে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি আত্মজ্ঞান অর্জন করে তার জন্য কিছুই অপ্রাপ্য নয়। এই আত্মজ্ঞান মানুষের ভেতরে এক ধরনের অটল শান্তি সৃষ্টি করে। মানুষের জীবনে প্রকৃত বন্ধন হল অজ্ঞানতা। অজ্ঞানতা মানুষকে দুঃখে ফেলে, ভয়ে ফেলে, দুশ্চিন্তায় ফেলে। গীতা এই অজ্ঞানতার অন্ধকার দূর করার জন্য জ্ঞানের আলো জ্বালায়। মানুষ যখন জীবনের গভীর সত্য উপলব্ধি করতে শুরু করে, তখন তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। আগে যে বিষয়গুলো তাকে কাঁদাতো, ভয় দেখাতো, দুশ্চিন্তায় ফেলত, সেগুলো ধীরে ধীরে তার কাছে শিক্ষার মতো মনে হতে থাকে। গীতা মানুষকে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনের পথে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ মানুষের সামনে এমন এক জ্ঞান তুলে ধরেছেন যা মানুষকে বাহ্যিক অস্থিরতার ঊর্ধ্বে উঠতে সাহায্য করে। মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হল চেতনা। আমরা সচেতন হলে বুঝতে পারি কোন চিন্তা আমাদের ক্ষতি করছে, কোন চিন্তা আমাদের উন্নতি করছে। গীতা মানুষের চেতনাকে জাগ্রত করতে চায়। অচেতনভাবে জীবন কাটালে মানুষ দুঃখে ডুবে থাকে, কিন্তু সচেতন হলে সে নিজের মনকে পরিচালনা করতে পারে। শ্রীকৃষ্ণ মানুষের জীবনে ভারসাম্যের কথা বলেছেন। কাজ, বিশ্রাম, ভোগ, ত্যাগ সব কিছুর মধ্যে ভারসাম্য থাকা দরকার। অতিরিক্ত ভোগ মানুষকে ক্লান্ত করে, অতিরিক্ত ত্যাগ মানুষকে দুর্বল করে, কিন্তু ভারসাম্যপূর্ণ জীবন মানুষকে শান্ত রাখে। মানুষ অনেক সময় নিজের সমস্যাকে অন্যের সাথে তুলনা করে ছোট বা বড় করে দেখে, কিন্তু গীতা শেখায় প্রত্যেকের সংগ্রাম আলাদা, প্রত্যেকের যাত্রা আলাদা। নিজের যাত্রাকে গ্রহণ করা এবং নিজের পথে নিষ্ঠার সাথে চলাই জীবনের প্রকৃত সাধনা। শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞান, কর্ম ও ভক্তি এই তিন পথ মানুষকে মুক্তির দিকে নিয়ে যায়। কেউ জ্ঞানের পথে এগোয়, কেউ কর্মের পথে, কেউ ভক্তির পথে, কিন্তু লক্ষ্য একটাই, আত্মশান্তি ও মুক্তি। মানুষ যখন নিজের স্বভাব অনুযায়ী পথ বেছে নেয়, তখন তার মন স্বাভাবিকভাবে স্থির হয়। মানুষের জীবনে বিশ্বাস একটি মৌলিক শক্তি। বিশ্বাস না থাকলে মানুষ এগোতে পারে না। নিজের ওপর বিশ্বাস, জীবনের ওপর বিশ্বাস, ঈশ্বরের ওপর বিশ্বাস, এই বিশ্বাস মানুষের ভেতরের ভয় দূর করে। গীতা এই বিশ্বাসকে দৃঢ় করে তোলে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সবকিছু সমভাবে গ্রহণ করে সে প্রকৃত জ্ঞানী। লাভ ও ক্ষতি, সুখ ও দুঃখ, সাফল্য ও ব্যর্থতা সবকিছুই জীবনের অংশ। যখন আমরা এগুলোকে সমভাবে গ্রহণ করতে পারি, তখন মন শান্ত থাকে। মানুষের জীবনে প্রকৃত স্বাধীনতা আসে তখনই যখন সে নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে। বাহ্যিক স্বাধীনতা অনেক সময় বিভ্রম সৃষ্টি করে, কিন্তু অন্তর্গত স্বাধীনতা মানুষকে সত্যিকারের মুক্তি দেয়। গীতা মানুষের এই অন্তর্গত স্বাধীনতার পথ দেখায়। শ্রীকৃষ্ণ মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য হিসাবে আত্মজ্ঞান ও ঈশ্বর প্রাপ্তির কথা বলেছেন। এই লক্ষ্য মানুষকে জীবনের ক্ষুদ্র সমস্যার ঊর্ধ্বে উঠতে সাহায্য করে। যখন লক্ষ্য বৃহৎ হয়, তখন ছোট কষ্ট তুচ্ছ মনে হয়। মানুষের জীবনে করুণা একটি মহৎ গুণ। অন্যের দুঃখে সহানুভূতি, অন্যের কষ্ট লাঘব করার চেষ্টা, এই সব কিছু মানুষের মনকে প্রসারিত করে।
গীতা করুণার গুরুত্ব তুলে ধরে, কারণ করুণা মানুষকে অহংকার থেকে মুক্ত করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি সকল জীবের মধ্যে নিজের আত্মাকে দেখেন তিনি প্রকৃত জ্ঞানী। এই দৃষ্টিভঙ্গি মানুষকে হিংসা ও বিদ্বেষ থেকে দূরে রাখে। যখন আমরা অন্যকে নিজের মতো দেখি, তখন আমাদের ভেতরের ভয় ও শত্রুতা কমে যায়। মানুষের জীবনে প্রকৃত শান্তি আসে তখনই যখন সে নিজের অস্তিত্বের গভীর অর্থ উপলব্ধি করতে পারে। বাহ্যিক সাফল্য, অর্থ, খ্যাতি সবই সাময়িক, কিন্তু আত্মশান্তি চিরস্থায়ী। গীতা মানুষকে এই আত্মশান্তির পথে পরিচালিত করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের কর্মকে ঈশ্বরের কাছে সমর্পণ করে সে কখনো বন্ধনে আবদ্ধ হয় না। সমর্পণ মানুষকে দুশ্চিন্তা থেকে মুক্ত করে, কারণ সে আর ফলের ভার বহন করে না। মানুষ অনেক সময় নিজের জীবনকে একটি বোঝা মনে করে, কিন্তু গীতা শেখায় জীবন একটি সাধনা, একটি শিক্ষা, একটি সুযোগ। এই দৃষ্টিভঙ্গি মানুষকে জীবনের প্রতি কৃতজ্ঞ করে তোলে। শ্রীকৃষ্ণ মানুষের জীবনে আত্মসংযমের গুরুত্ব তুলে ধরেছেন। খাদ্য, চিন্তা, কথা, কাজ সব কিছুতেই সংযম থাকা দরকার। সংযম মানুষকে স্থির ও শক্তিশালী করে। মানুষের জীবনে নীরবতারও গুরুত্ব আছে। নীরবতা মানুষকে নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে সাহায্য করে। গীতা ধ্যান ও আত্মচিন্তনের মাধ্যমে এই নীরবতার পথে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি আত্মায় স্থিত সে কখনো বিচলিত হয় না, বাহ্যিক ঝড় তাকে ভাঙতে পারে না। এই আত্মস্থিতি মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন। মানুষ যখন এই শিক্ষাগুলো জীবনে প্রয়োগ করতে শুরু করে, তখন ধীরে ধীরে তার দুঃখ কমে যায়, ভয় দূর হয়, দুশ্চিন্তা হালকা হয়ে যায়। জীবন আর বোঝা মনে হয় না, বরং এক সুন্দর যাত্রা মনে হয়। মানুষ যখন নিজের জীবনের দিকে গভীরভাবে তাকায়, তখন সে বুঝতে পারে জীবন শুধু বাহ্যিক ঘটনা নয়, জীবন একটি অন্তর্গত যাত্রা। এই যাত্রায় দুঃখ, ভয় ও দুশ্চিন্তা যেন পথের ছায়ার মতো, কিন্তু গীতার শিক্ষা এই ছায়ার মধ্যেই আলো দেখায়। শ্রীকৃষ্ণ মানুষের সামনে এমন এক পথ খুলে দেন যেখানে মানুষ নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করতে পারে। মানুষ সাধারণত নিজের দুর্বলতাকে বড় করে দেখে। সে ভাবে, আমি ছোট, আমি দুর্বল, আমি অসহায়। কিন্তু গীতা বলে, তুমি অসহায় নও, তোমার ভেতরে এক চিরন্তন শক্তি আছে যা কখনো নষ্ট হয় না। এই শক্তি হল আত্মা। আত্মা জন্মায় না, মরে না, ক্ষয়প্রাপ্ত হয় না। এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে দৃঢ় করে তোলে। মানুষ যখন জীবনের প্রতিটি ঘটনাকে ঈশ্বরের ইচ্ছার অংশ হিসেবে দেখতে শেখে, তখন তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। যে ঘটনা আগে তাকে কষ্ট দিত, সেই ঘটনা এখন তাকে শিক্ষা দেয়। যে ব্যর্থতা তাকে ভাঙত, সেই ব্যর্থতা তাকে শক্তিশালী করে। এই পরিবর্তিত দৃষ্টিভঙ্গি মানুষের জীবনে প্রকৃত মুক্তি আনে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষকে নিজের ধর্ম বা কর্তব্য অনুসরণ করতে হবে। অন্যের পথ দেখে নিজের পথ ত্যাগ করা উচিত নয়। প্রত্যেক মানুষের জীবন আলাদা, প্রত্যেক মানুষের কর্ম আলাদা। নিজের ধর্ম অনুসরণ করলে মানুষ অন্তরের শান্তি পায়, দুশ্চিন্তা কমে যায়। মানুষের জীবনে আত্মসম্মান গুরুত্বপূর্ণ, কিন্তু অহংকার ক্ষতিকর। গীতা আমাদের শেখায়, নিজের মূল্য বোঝো, কিন্তু নিজেকে সবার উপরে ভেবো না। বিনয় মানুষকে জ্ঞানী করে, অহংকার মানুষকে অন্ধ করে। বিনয়ী মন শান্ত থাকে, অহংকারী মন সর্বদা অশান্ত থাকে। শ্রীকৃষ্ণ মানুষের জীবনে ত্যাগের গুরুত্ব তুলে ধরেছেন। ত্যাগ মানে সব কিছু ছেড়ে দেওয়া নয়, বরং আসক্তি ছেড়ে দেওয়া। যখন আমরা ফলের প্রতি আসক্তি ত্যাগ করি, তখন কাজ সহজ হয়ে যায়, মন হালকা হয়ে যায়। ত্যাগ মানুষের জীবনে গভীর শান্তি এনে দেয়। মানুষের জীবনে প্রকৃত সুখ আসে তখনই যখন সে নিজের ভেতরের সাথে সংযোগ স্থাপন করতে পারে। বাহ্যিক আনন্দ ক্ষণস্থায়ী, কিন্তু অন্তরের আনন্দ স্থায়ী। গীতা মানুষকে এই অন্তরের আনন্দের পথে নিয়ে যায়। ধ্যান, প্রার্থনা, আত্মচিন্তন এই সব কিছু মানুষের অন্তরের দরজা খুলে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত যোগী। মন যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে দুঃখ, ভয় ও দুশ্চিন্তা মানুষকে গ্রাস করতে পারে না। নিয়ন্ত্রিত মন স্থির, শান্ত
ও শক্তিশালী। মানুষের জীবনে সময় একটি মহান শিক্ষক। সময় মানুষকে শিক্ষা দেয়, পরিপক্ক করে, শক্তিশালী করে। গীতা আমাদের শেখায় সময়কে সম্মান করতে, প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে বাঁচতে। যখন আমরা প্রতিটি মুহূর্তকে সাধনার মতো গ্রহণ করি, তখন জীবন সুন্দর হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ মানুষের জীবনে আশার কথা বলেছেন। আশা মানুষকে বাঁচিয়ে রাখে, এগিয়ে যেতে সাহায্য করে। কিন্তু গীতা শেখায় এমন আশা রাখতে যা দুশ্চিন্তার কারণ না হয়। ঈশ্বরের উপর আশা রাখা, নিজের কর্তব্যের উপর আশা রাখা, এই আশা মানুষকে শক্তিশালী করে। মানুষের জীবনে সম্পর্ক, সমাজ, পরিবার সবই গুরুত্বপূর্ণ, কিন্তু গীতা শেখায় এই সব কিছুর মধ্যেও নিজের আত্মাকে ভুলে যেও না। নিজের ভেতরের শান্তি রক্ষা করাই জীবনের সবচেয়ে বড় কাজ। বাহ্যিক ঝড় আসবে, যাবে, কিন্তু অন্তরের শান্তি স্থির থাকলে মানুষ কখনো ভেঙে পড়ে না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সব কিছুর মধ্যে আমাকে দেখে আর আমাকে মধ্যে সব কিছু দেখে, সে কখনো বিচ্ছিন্ন হয় না। এই উপলব্ধি মানুষকে একতার অনুভূতি দেয়। মানুষ আর নিজেকে একা ভাবে না, সে সমগ্র সৃষ্টির সাথে যুক্ত বোধ করে। মানুষের জীবনে দুঃখ আসবে, কারণ দুঃখই জীবনের শিক্ষক। ভয় আসবে, কারণ ভয়ই মানুষকে সচেতন করে। দুশ্চিন্তা আসবে, কারণ দুশ্চিন্তাই মানুষকে গভীরভাবে ভাবতে শেখায়। কিন্তু গীতার শিক্ষা বলে, এই সব অনুভূতির উপর উঠতে শেখো। অনুভূতিকে দেখো, কিন্তু অনুভূতির দাস হয়ো না। মানুষ যখন নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের ভেতরের চেতনার হাতে তুলে দেয়, তখন বাহ্যিক পরিস্থিতি তার উপর কম প্রভাব ফেলে। সে শান্ত থাকে, স্থির থাকে, দৃঢ় থাকে। এই অবস্থায় গীতার প্রকৃত লক্ষ্য স্থিতপ্রজ্ঞ হওয়া। শ্রীকৃষ্ণ মানুষের সামনে এক আদর্শ মানুষ হওয়ার পথ দেখিয়েছেন। সেই মানুষ করুণাময়, ধৈর্যশীল, জ্ঞানী, ভক্তিপূর্ণ, কর্মঠ ও বিনয়ী। এই গুণগুলো মানুষের জীবনে এক গভীর সৌন্দর্য এনে দেয়। বন্ধুরা, আজকের এই গীতার শিক্ষাগুলো যদি আপনার হৃদয়ে সামান্য হলেও শান্তি ও সাহস জাগিয়ে তোলে, তাহলে এই ভিডিওর উদ্দেশ্য পূর্ণ হবে। মনে রাখবেন, দুঃখ, ভয় ও দুশ্চিন্তা আপনার জীবনের শেষ কথা নয়। আপনার ভেতরে এক অসীম শক্তি আছে, যা গীতার বাণীর মাধ্যমে জাগ্রত হতে পারে। এমন আরও আধ্যাত্মিক শিক্ষা, জীবনের গভীর সত্য এবং মন শান্ত করার কথা শুনতে আমাদের চ্যানেল আধ্যাত্মিক আলোকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈশ্বর আপনার জীবনে শান্তি, আলো ও শক্তি বর্ষণ করুন। নমস্কার।